হ্যালো গাইস, চলুন দেখে নিই কিভাবে আমরা অনলাইনের সাহায্যে খুব সহজেই পাসপোর্টের আবেদন করতে পারি। পাসপোর্টের আবেদনে চলে যাব ই পাসপোর্ট ডট জিওভিতে। এরপরে যাওয়ার পরে যেহেতু একটা অ্যাপ্লিকেশনে লগ ইন করে নিতে হবে আইডিতে, তাই আমি সাইন ইনে যাব। সাইন ইন ক্লিক করার পরে চলে আসবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার পাসপোর্টের জন্য রেজিস্ট্রেশন করা আছে সেই ইমেল অ্যাড্রেসের ঘর। এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমি আমার যে আইডি দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি সেই আইডিটি এখানে আমি সিলেক্ট করে নিবে। মনে রাখবেন যে ৬টির বেশি একটি আইডি দিয়ে আবেদন করা যায় না, তাই আমি এখানে একাধিক আইডি খুলে নিয়েছি। যেটির মধ্যে আমার ফাঁকা রয়েছে সেই আইডিটি আমি এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেবার পাসওয়ার্ড দিয়ে এখানে আমি যেহেতু আই এম নট হিউম্যান লেখা আছে এটা দেওয়ার পরে ভেরিফাই করে সাইন ইন দিব। সাইন ইন দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিংয়ের জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু অনলাইনের কাজ তাই দেখা যায় কিছুটা টাইম লাগবে। এখন দেখেন চলে এসেছে। এখন অ্যাপ্লাই এ নিউ পাসপোর্ট এখানে ক্লিক করলাম। এরপর অর্ডিনারি পাসপোর্ট এখানে দেওয়ার পরে জেন্ডার সিলেক্ট করে নিব। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ফুল নেম লেখা আছে পাসপোর্ট অনুযায়ী, মানে যেভাবে লেখা আছে ওইভাবে। তাই নামের প্রথম অংশ এবং শেষ অংশ দুটি হয়। এখানে আমি গিভিং নেম যেটার প্রথম অংশ রয়েছে সেই নামটি আমি এখানে লিখে নিচ্ছি আইডি কার্ড অনুযায়ী। এরপরে লাস্ট নেম বা শিওর নেম যেটা ওটা আইডি কার্ড অনুযায়ী সঠিক করে লিখে নেওয়ার পরে পেশা সিলেক্ট করে নেব। পেশা সিলেক্ট করে নেওয়ার পর তার ধর্মটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে ধর্ম সিলেক্ট করার পর ফোন নাম্বারটি যেটি সে পাসপোর্টে ব্যবহার করবে সেই ফোন নাম্বারটি এখানে আমি সঠিকভাবে লিখে দেবো এবং এসএমএসের জন্য আমি টিকটা দিয়ে দেবো। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখানে তার ডেট অফ বার্থ আমি লিখে দেবো আইডি কার্ড অনুযায়ী, যেন ভুল না হয়। আইডি কার্ডে যেভাবে লেখা আছে হুবহু সেম টু সেম। এরপর তার জন্মসূত্রে সে নাগরিক, তাই বাই বার্থ দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিব। ডিস্ট্রিক্ট যার যার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নিব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে চলে আসবে হচ্ছে তার গ্রাম, সিটি বা ভিলেজ। এখানে আমি তার গ্রামটা লিখে দেব ইংরেজিতে এবং সব কিছু বড় হাতের অক্ষরে লিখে দেব, কারণ বর্তমানে পাসপোর্টের সব ইনফরমেশন বড় হাতে দিতে হয়। গ্রাম লিখে নেওয়ার পরে এখানে আমি তার পোস্ট অফিসটা সিলেক্ট করে নেব। পোস্ট অফিস সিলেক্ট করে নেওয়ার পরে উপজেলা সিলেক্ট করে নেওয়ার পরে যেহেতু ঠিকানা আমার একই, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তাই টিক দিয়ে নিলাম এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এখন লেখা আছে যে তার আগের কোনো পাসপোর্ট আছে কিনা, না থাকলে নো। নো দেওয়ার পরে এখানে তার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন হলে জন্ম নিবন্ধন নাম্বারটি, 18 বছরের উপরে হলে অবশ্যই তাদের আইডি কার্ডটি দিতে হবে। এখানে জন্ম নিবন্ধন করা যাবে না, যাতে 20 বছর উপরে 19 বছর পর্যন্ত জন্ম নিবন্ধন বা আইডি কার্ড দিয়ে করা যায়। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আসছে ফাদার্স নেমের ঘর। এখানে অবশ্যই আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রে যেভাবে ফাদার্স নেম লেখা আছে ঠিক সেই অনুযায়ী আপনারা ফাদার্স নেমটি ইংলিশে এবং বড় হাতের অক্ষরে লিখে নেবেন, যেন ভুল না হয়। কারণ দেখা যায় আইডি কার্ডের সাথে নাম না মিললে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। লিখে নেওয়ার পরে ফাদার্সের পেশাটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে ফাদার্সের ন্যাশনালিটি দেওয়ার পরে তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটাও এখানে লিখে নেবেন, কোনো যেন ভুল না হয়। অবশ্যই আইডি কার্ডের সাথে মিল করে নেবেন। এবার মাদার্স ইনফরমেশনে এখানে মাদার্স নেমটিও সেম আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মাদার্স নেমটি ইংলিশে বড় হাতে লিখে নেবেন। এরপর অপশন আছে মাদার্স প্রফেশন। এখানে মাদার্সের প্রফেশনটা সিলেক্ট করে নিতে হবে। এরপর মাদার্স ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ হলে বাংলাদেশি এবং মাদার্স ন্যাশনাল আইডি নাম্বারটিও এখানে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর নিচে চলে যাব এবং সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেবো। এরপর তার মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নিতে হবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ, তারপরে তার ইমার্জেন্সি কন্ট্যাক্ট সিলেক্ট করে নেওয়ার পরে যার ঠিকানা দেবেন তার যে ডিস্ট্রিক্ট এবং তার যে ভিলেজ বা সিটি রয়েছে সেটা এবং তার পোস্ট অফিস, ইমার্জেন্সি কন্ট্যাক্ট যা দেবেন তার এবং তার উপজেলাটাও সিলেক্ট করে নেওয়ার পরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে কোন ফোন নাম্বারটি আপনার ব্যবহার করবেন সেই ফোন নাম্বারটি এখানে সঠিক করে লিখে দেবেন। চাইলে এখানে আপনি টিকটি দিয়ে নিতে পারেন, না দিলে হবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার চলে আসবে পাসওয়ার্ডটি আপনি কি 5 বছর বা 10 বছর মেয়াদে কোনটি করবেন সেটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন যে টাকার সংখ্যাটা চলে এসেছে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পর এখানে রয়েছে রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি। আপনারা রেগুলার করালে রেগুলার আর এক্সপ্রেস করলে এক্সপ্রেস সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর ইনফরমেশনটি ভালো করে মিলিয়ে টিকটি দিয়ে সেভ অ্যান্ড প্রসেস কন্টিনিউতে চলে যাবেন। এরপরে পেমেন্ট সিস্টেমে চলে আসবে। এখানে পেমেন্ট কি আপনি অনলাইন বা অফলাইন কোনটা করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউ শুধু দিয়ে দেবেন। কন্টিনিউ দিলেই ব্যাস আপনার হয়ে গেল অ্যাপ্লিকেশনটি। এখন অ্যাপ্লিকেশনটি আপনি দেখতে পাচ্ছেন, এটিকে আপনি ভিউ করে সামারি কপিটি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারেন। আমি যেহেতু পরে প্রিন্ট করবো তাই সেভ করে নিচ্ছি। এরপরে আপনি
যে মূল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই মূল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন।